আমরা হলাম সোহম আর তৃষা। 2025-এর অক্টোবর আর নভেম্বর মাসে আমরা ঘুরে এলাম এশিয়ার ওয়ান অফ দ্য মোস্ট আন্ডাররেটেড কান্ট্রি তাইওয়ান। এই তাইওয়ান সফরের মুহূর্তগুলোকে সাজিয়ে ধরার চেষ্টা করছি আমাদের এই তাইওয়ান সিরিজে। ভোর 4:30 বাজছে এখন। আজকে আমাদের ট্রেন ধরে যেতে হবে আলিশান মাউন্টেন। প্রথমে একটা হাই স্পিড ট্রেন ধরবো, তারপরে একটা মাউন্টেন ট্রেন ধরবো, সেসব পরে ভিডিও করবো। কিন্তু এখন ভোর 4:30 বাজছে। এখানে পাশেই কনভেনিয়েন্স স্টোর থেকে কফি আনতে যাচ্ছি। 24 ঘন্টা খোলা থাকে। এখানে সব সময় বৃষ্টি পড়ছে। কালকে সকালবেলা বৃষ্টি পড়েছে, আজকে আবার বৃষ্টি পড়ছে। এখন অতটা পড়ছে না, ঝোড়ো হাওয়া, ভীষণ উইন্ডি। ভোরের আলো ফোটার আগেই দুটো কফি খেয়ে আমরা চললাম তাইপি মেন স্টেশনের দিকে। ট্রেন সকাল 6:30টায়। আজ আমাদের প্রথম ট্রেনে আমরা পৌঁছব তাইওয়ানের দক্ষিণ দিকের চিয়াই শহরে, যেখান থেকে আমরা আলিশান যাওয়ার ট্রেন ধরব। প্রথম যে ট্রেনটা আমরা ধরব সেটা তাইওয়ানের হাই স্পিড ট্রেন। এই ট্রেন 1 ঘন্টা 13 মিনিট নিয়ে আমাদের পৌঁছে দেবে চিয়াই স্টেশন। তাইওয়ানের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত পশ্চিম উপকূল ঘেঁষে এই হাই স্পিড ট্রেন ছুটে চলেছে মুহুর্মুহু। এই ট্রেনটা বাইরে থেকে আর ভেতর থেকে দেখতে অনেকটা জাপানের নোজোমি শিনকানসেনের মতো। নোজোমি শিনকানসেন চলে জাপানের টোকিও থেকে ওসাকা লাইনে। সেই ট্রেনে আমরা চেপেছিলাম 2023 সালে। এখানেও দুটো ক্লাস, ইকোনমি আর বিজনেস। আমাদের টিকিট ইকোনমি ক্লাসে। ইকোনমি ক্লাস হলেও সিটও যেমন আরামপ্রদ, সেই রকমই লেগ স্পেসও ভালো, তাই আমাদের কোনো আক্ষেপ নেই। শপিং এরও একটা ব্যাপার আছে এখানে। ট্রেনের মধ্যে প্লেনে যেমন দেয় সেরকম, হ্যাঁ সেরকম একটা দিয়েছে। কি দিয়েছে এখানে? এটা কি ওদের ভাষায় সব লেখা? হ্যাঁ, যেমন হয় চা হবে। এগুলো মনে হয় পরের ট্রলিতে করে আসবে, আমি দেখেছি আগে ভিডিওতে। এই জিনিসগুলো নিয়ে এটা মনে হচ্ছে পাইনাপেল কেক। হ্যাঁ, খেয়েছি, এটা খুব ভালো খেতে। ইংলিশ মেনু নেই মনে হচ্ছে, সবই মান্দারিন মেনু। মান্দারিন মেনু, কিন্তু বুঝতে পারছি না, ওদের ভাষাতেই সব লেখা। কোন এক কবি বলেছেন, খাবারের না আছে ধর্ম, না আছে জাত। আর আমি বলি, খাবারের কোনো ভাষাও নেই, তাই মান্দারিনে হোক আর ইংরেজিতে খাবার খাবারই। এটা মনে হচ্ছে কুকিজ, মনে হচ্ছে এগুলো কেক। সুন্দর জলের বোতল, ব্যাগ। হাই স্পিড রেলওয়ে ম্যাগাজিন, টি লাইফ। ভাষায় লেখা আছে তো বুঝতে পারছি না। সবই মান্দারিনে। 6:30 ট্রেনও ছেড়ে দিল। যাক, ট্রেনটা শেষ পর্যন্ত বেরোলো টানেল থেকে। এতক্ষণে একটু বাইরের আলো দেখা যাচ্ছে। বাবা, দুপাশেই ঘন বসতি। ট্রেন চলছে বেশ স্পিডে, কত স্পিড দেখাচ্ছে না যদিও। দেখে নেবো আমি এখনই, আচ্ছা অ্যাপে দেখে নেবো। কিন্তু ভালো স্পিডে যাচ্ছে, বোঝাই যাচ্ছে দেখে। ছোটবেলা থেকেই ট্রেন আমার ভীষণ প্রিয়। সেটা ট্রেন জার্নি হোক বা স্টেশনে গিয়ে ট্রেন দেখাই হোক। কিন্তু ইন্ডিয়া হোক বা অস্ট্রেলিয়া, একটা আক্ষেপ আমার রয়েই গিয়েছিল, সেটা হচ্ছে হাই স্পিড ট্রেন। এরকম 200 বা 300 কিলোমিটার পার আওয়ারের ট্রেন কিন্তু কোথাও চলে না। সেই অভিজ্ঞতা আমার প্রথম হয় জাপানে মন ভরে এরকম হাই স্পিড ট্রেনে চেপেছিলাম। এবার তাইওয়ানে এসে সেই অভিজ্ঞতা আবার হচ্ছে। এই হাই স্পিড ট্রেনগুলো কিন্তু নর্মাল ট্রেন লাইনে চলে না, এগুলোর জন্য আলাদা ট্রেন লাইন বানানো হয় শুধুমাত্র হাই স্পিড ট্রেনের জন্যই। জাপানের শিনকানসেনও সেই একই প্রযুক্তিতেই চলে। পুরো ট্রেন লাইনটা, অর্থাৎ এই উচ্চগতির যে ট্রেনের লাইন সম্পূর্ণ আলাদা। তাই অন্যান্য ট্রেনের স্টেশন আর এই ট্রেনের স্টেশন কিন্তু আলাদা হয় বেশিরভাগ জায়গাতেই।
কখনো কখনো ওরা একই জায়গায় করে, কিন্তু লাইনটা পুরোপুরি আলাদা হয়। আমার ফোনের স্পিডোমিটার অ্যাপে গতি দেখাচ্ছে 292 কিলোমিটার পার আওয়ার, আর ট্রেনের ডিসপ্লেতেও কন্টিনিউয়াসলি ওয়েদার আর স্পিড ইনফরমেশন দেখানো চলছে। ভিডিও করার আছিলায় জানলার ধারে সিটটা দখল করে বসে গেছি, আর ট্রেন সে তো মনে হচ্ছে এক টাইফুনের গতিতে চলছে। টয়লেটটা ছোট কিন্তু বেশ পরিষ্কার এবং খুব সুন্দর টয়লেট। একটা বেসিন আছে, বেসিনের আবার জলের টেম্পারেচার চেঞ্জ করা যায় ঘুরিয়ে ঘুরিয়ে, 40 ডিগ্রি পর্যন্ত জলের টেম্পারেচার করা যায়। আর একটা দারুণ জিনিস হচ্ছে এই যে ফ্লাশটা, টয়লেটের ফ্লাশটার কিন্তু হাত দিতে হবে না, সেন্সার। ফ্লাশ হয়ে গেল, হ্যান্ড ড্রায়ার আর ন্যাপি চেঞ্জিং টেবিলও আছে বাচ্চাদের জন্য। ব্যবস্থা, একটা ভেন্ডিং মেশিন আছে ট্রেনের মধ্যে। আর পাশের কম্পার্টমেন্টটা হচ্ছে বিজনেস ক্লাস। হয় না বিজনেস ক্লাসে টিকিট কাটার কোনো প্রয়োজন আছে বলে, আমাদের নর্মাল যেটা ইকোনমি ক্লাস তাতেও যথেষ্ট সুন্দর, শুধু দুই সিটের জায়গায় 2-3 সিট, কিন্তু আমাদের লেগ স্পেস যথেষ্ট আরাম করার মতো আরামদায়ক সিট, বেশ ভালো। কিন্তু টয়লেট আর ভেন্ডিং মেশিনের ভিডিও করে ফিরে এসে দেখি জানলার দ্বার দখলীকৃত। চারিদিকে কত সবুজ, তাই এটা একটা বেশ ভালো। খুব সবুজ চারদিক, সবদিকে কত সবুজ। ঢুকে গেল টানেলে। কখনো কৃষি জমি, কখনো সবুজ বনভূমি, নদী, নালা, পাহাড় আর টানেল পেরোতে পেরোতে আমরা চললাম। বাইরের এই দৃশ্য দেখলে তাইওয়ান দেশটাকেও সুজলা সুফলা শস্য শ্যামলা বলাই যায়। তবে এই সুজলাং সুফলাং তাইওয়ানেও প্রাকৃতিক দুর্যোগ কিন্তু লেগেই থাকে। যে দুটি প্রধান দুর্যোগ এখানে প্রায়শই হয় সেগুলো হলো টাইফুন আর ভূমিকম্প। তাইওয়ানের টাইফুন প্রশান্ত মহাসাগরের উত্তর পশ্চিম অংশে তৈরি হওয়া এক শক্তিশালী ঘূর্ণিঝড়। তাইওয়ান ঠিক এই অঞ্চলের মাঝামাঝি পড়ে। এর কারণগুলো হলো চারিদিকের উষ্ণ সমুদ্র, গ্রীষ্মকালে আর্দ্র গরম বাতাস আর নিরক্ষরেখা থেকে উঠে আসা নিম্নচাপ। এই সব মিলে টাইফুন তৈরি হয়, আর অনেক সময় সেগুলো সোজা তাইওয়ানের দিকে এগিয়ে আসে আর ব্যাপক ক্ষয়ক্ষতি তৈরি করে। আবার অন্যদিকে তাইওয়ান একটি অত্যন্ত জটিল টেকটনিক সীমারেখার উপর অবস্থিত, যেখানে পশ্চিমে থাকা ইউরেশীয় টেকটনিক প্লেট এবং পূর্বে থাকা ফিলিপাইন সি প্লেট একে অপরের দিকে ধাক্কা খেয়ে মিলিত হয়েছে। এই সংঘর্ষের ফলেই তাইওয়ানে তীব্র ভূতাত্ত্বিক সক্রিয়তা দেখা যায়, বিশেষ করে ঘন ঘন ভূমিকম্প। কিন্তু এই সবকিছু কাটিয়ে তাইওয়ান অর্থনীতিতে প্রভূত উন্নতি সাধন করেছে। তার প্রমাণ এইসব বিশাল বিশাল শহর। এই যেমন আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম তাইচুং শহর, তাইপেইর পরে সব থেকে বড় শহর। তাইওয়ানের অর্থনীতির মূল ভিত্তি হলো উন্নত উৎপাদন শিল্প, সেমিকন্ডাক্টর আর তথ্য প্রযুক্তি। তাছাড়াও যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স, প্লাস্টিক, পেট্রোকেমিক্যাল, সবুজ জ্বালানি, পরিষেবা খাত, যেদিকেই তাকান না কেন তাইওয়ানের জিডিপি কিন্তু সবকিছুর ওপরেই নির্ভরশীল। ট্রেন একই রকম ভাবে চলতে থাকলো,
আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম চিয়াই হাই স্পিড রেল স্টেশনে। দুশো 67 কিলোমিটার রাস্তা 1 ঘন্টা 13 মিনিটে চলে এলাম। 6:30 শুরু করেছিলাম তাইপে মেন স্টেশন থেকে। ঠিক 7:46 বাজে, মিনিট 3 হলো আমরা পৌঁছে গেছি চিআই স্টেশনে। এবার এখান থেকে যেতে হবে চিআইয়ের মেন স্টেশন, সেখান থেকে আমাদের পরের ট্রেন। চিয়াই হাই স্পিড রেল স্টেশনটা অনেকটা ছোটখাটো এয়ারপোর্টের মতো। এটা চিয়াই শহর থেকে বেশ খানিকটা বাইরের দিকে। চিয়াইয়ের মেন যে ট্রেন স্টেশন, যেখান থেকে আমাদের পরের ট্রেন ধরতে হবে, সেখানে পৌঁছানোর জন্য আমাদেরকে একটা বাস ধরতে হলো। এটা হচ্ছে চিআই এর রেল স্টেশন, যেটা আমরা নামলাম সেটা হচ্ছে হাই স্পিড রেল স্টেশন। তারপরে আমরা বাসে করে এলাম চিআই রেল স্টেশন, সেটা শহরের মধ্যে, আর ওটা শহরের বাইরে ছিল। এখান থেকে আমাদের আলিশানের ট্রেন ধরতে হবে। তো এই রেল স্টেশনের ওভারব্রিজে কত লোকে ভালোবাসে দেখো সবাইকে। সবাই কত ভালোবাসার নিদর্শন রেখে দিয়ে গেছে তালা ঝুলিয়ে। তো যাই হোক, এগুলো সব লাভ লক, লাভ এইসব লাভ লক ঝোলানো আছে কাদা গুচ্ছে। আমরা এখন এগোই আলিশান ট্রেনের টিকিট নিতে। টিকিটটা কাটাই আছে, শুধুমাত্র ফিজিক্যাল টিকিটটা নিতে হবে। এই তাইওয়ানের একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, সবই খুব অ্যাডভান্স, কিন্তু এই অনলাইন জিনিসপত্র খুব একটা সুবিধের নয়, অন্তত বাইরের দেশের লোকেদের জন্য। বেশিরভাগই মান্দারিনে লেখা। অনলাইনে টিকিট কাটলেও তার ফিজিক্যাল কপি নিতে হবে, সেই ফিজিক্যাল কপিও বেশিরভাগ জায়গাতে মানে বেশিরভাগ সার্ভিসের জন্য কোনো একটা পার্টিকুলার সুপার মার্কেট, ফ্যামিলি মার্ট, সেখান থেকেই প্রিন্ট আউট করাতে হবে। সেই প্রিন্ট আউট করানো খুব ঝকমারি, সব মান্দারিনে লেখা থাকে। নিক কেম্বেল বলে এক ভদ্রলোক, এক কানাডিয়ান ভদ্রলোক এখানে থাকেন, তার এক ওয়েবসাইট আছে তাইওয়ান অবসেসড বলে। সেই তাইওয়ান অবসেসড ওয়েবসাইটে সমস্ত ডিটেল আছে। তো সেই ওয়েবসাইটটা সঙ্গে ছিল বলে অনেক সুবিধে হয়ে গেছে আমাদের। ওই ওয়েবসাইটে ইভেন মান্দারিনে লেখা ওই ফ্যামিলি মার্টের প্রিন্টার মেশিন থেকে কিভাবে প্রিন্ট আউট বার করতে হয়, স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে। সমস্ত ডিটেলস আছে ওই তাইওয়ান অবসেসডে। তো সেটা ছিল বলেই অনেকটা সুবিধে হয়ে গেছে। তো যাই হোক, দেখি এবার নেক্সট কাজ হচ্ছে টিকিটটাকে নেওয়া। চিয়াই থেকে আলিশান পাহাড়ে যাওয়ার যে ট্রেন, সেটা কিন্তু তাইওয়ানের রেলওয়ে কোম্পানি চালায় না। সেটা চালায় আলিশান ফরেস্ট রেলওয়ে নামে একটা আলাদা কোম্পানি। আর তাদের টিকিট কাউন্টার স্টেশনের ঠিক বাইরে, যেখানে গিয়ে আমাদের ফিজিক্যাল টিকিটটা নিতে হলো। আর আলিশান রেলের টিকিটের পাওয়ার গল্পটা আমি একটু পরে বলবো। সেটা যে কি জিনিস, সেটা একটা বলার মতোই জিনিস, বলবো পরে। তাইওয়ানের ট্রেনগুলো কিন্তু দুর্দান্ত দেখতে। এটা নর্মাল ট্রেন, এখানকার সাধারণ লাইনের ট্রেন, হয়তো একটু এক্সপ্রেস ট্রেন এরকম কিছু একটা হবে, একটু দামি ট্রেন, হাই স্পিড ট্রেন নয়। কি সুন্দর ট্রেন, একদম ছকছক করছে পুরো। স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করা খুব একটা মন্দ নয়। ট্রেন তো দেখাই যায়, তার সঙ্গে মাঝে মধ্যে টুকটাক খাওয়াও যায়। সেদিন সকালের ব্রেকফাস্টটা আমরা সেরেছিলাম চিআই রেল স্টেশনেরই 1 নম্বর প্ল্যাটফর্মে। এটা পর্ক বাও। গরম আছে। এটা কি সঙ্গে? আচ্ছা, পর্ক পাও খাচ্ছি, আর তার সঙ্গে হচ্ছে মিল্ক, ইয়োগার্ট, নো সুগার অ্যাডেড, বারবার করে বলে দিয়েছি নো সুগার অ্যাডেড। আরেকটা জিনিস নিয়েছি, এটা হচ্ছে চায়ে ডোবানো ডিম সেদ্ধ। এটা এইসব চীন বা এই তাইওয়ানে খুব পপুলার এই জিনিস, সাউথ ইস্ট এশিয়াতে। চায়ে ডোবানো ডিম সেদ্ধ আগে কখনো খাইনি, তো প্রথমবার খাবো আজকে, দেখা যাক। আর বাউটা কেমন বাও খেতে? দারুণ দারুণ খেতে বাওটা। এটা কি পর্ক বাউ? কিন্তু হোয়াট অ্যাবাউট চায়ে ডোবানো ডিম সেদ্ধ? প্ল্যাটফর্মের যে স্টল থেকে এই ব্রেকফাস্ট কিনেছিলাম, সেই স্টলের বিক্রেতা ডিমটা ছাড়িয়ে দিলেন না। জিজ্ঞেস করায় বললেন, নো ইউ ডু।
এই যে ডিমটা ছড়ালাম শেষ পর্যন্ত। গরম। কালচে কালচে দেখ, নর্মাল ডিমের মতো দেখতে। কোনো চায়ের ফ্লেভার ঢোকেনি ভেতরে। ঠিক আছে, তাহলে পরের বার আমি খাবো। না, তৃষার আর চায়ে ডোবানো ডিম সেদ্ধ এ যাত্রায় খাওয়া হয়নি। আমাদের ট্রেন সকাল 10টায়, অপেক্ষা চলতে থাকলো। তবে মাঝে কার্টুন ক্যারেক্টারে আঁকা এই ট্রেন কোত্থেকে এসে হাজির হলো। আর অবশেষে লাল ডিজেল ইঞ্জিনে টানা ছোট লাইনের আলিশান ফরেস্ট যাওয়ার ট্রেন হাজির হলো। Oh, thank you. তুলে দিতে পারি সেখানে। হ্যাঁ, জিআই স্টেশন থেকে আমরা এবার পূর্ব দিকে পাড়ি দেব। আমরা বাস ধরে যদি আলিশান যেতাম তাহলে 2 ঘন্টার মতো সময় নিয়েই আমরা আলিশান পৌঁছে যেতে পারতাম, কিন্তু তার জায়গায় আমরা ট্রেন নিচ্ছি যা প্রায় 5 ঘন্টা লাগাবে আমাদের আলিশান পৌঁছতে। ঠিক 10টা বাজতেই ছোট লাইনের আমাদের এই ট্রেন ছেড়ে দিল। মাত্র 70 কিলোমিটার রাস্তা যেতে এই ট্রেনের সময় লাগবে 5 ঘন্টার কাছাকাছি। মাঝে যদিও 1 ঘন্টার ব্রেক আছে, তাও ধরুন 70 কিলোমিটার 4 ঘন্টা। 5 ঘন্টার এই যাত্রার প্রথম ঘন্টা 2 বাইরের দৃশ্য সুন্দর, তবে সেরকম আহামরি কিছু নয়। তাই ট্রেন যখন সেই পথ দিয়ে যাচ্ছে, এই ট্রেনের ব্যাপারে কিছু তথ্য দিয়ে দেওয়া যাক। তাইওয়ান 1895 থেকে 1945 সাল পর্যন্ত জাপানি উপনিবেশ ছিল। সেই সময় জাপানিরা তাইওয়ানের ঠিক কেন্দ্রে আলিশান পাহাড়ে সাইপ্রাস গাছের সন্ধান পায়। সেই সাইপ্রাস গাছের কাঠ বন্দরে নিয়ে আসার উদ্দেশ্যেই 1912 সালে এই রেলপথ তৈরি হয়। মাত্র 70 কিলোমিটার রাস্তা হলে কি হবে, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা 30 মিটার থেকে বেড়ে 2200 মিটারে পরিণত হয় আলিশান পাহাড়ের মাথায়, যার জন্য সেই সময় অত্যাধুনিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার করে জাপানিরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পরিবেশের কথা ভেবে এই গাছ কাটা বন্ধ করে দেয় তাইওয়ান সরকার, আর তখন থেকেই এই রেলপথ পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। এই ট্রেন এখন দেশে বিদেশের পর্যটকদের কাছে ভীষণ জনপ্রিয়, আর এই টিকিট পাওয়াও ঠিক ততটাই কঠিন, যেমনটা বলছিলাম। এই ট্রেন চালায় আলিশান ফরেস্ট রেলওয়ে নামে এক সংস্থা। তাদের ওয়েবসাইটে এই ট্রেনের টিকিট পাওয়া যায়। ট্রেন যাত্রার 14 দিন আগে থেকে এই টিকিট বুক করা যায়, কিন্তু অসুবিধে হচ্ছে ওয়েবসাইটে কখনোই টিকিট অ্যাভেলেবেল থাকে না। আমি এই ট্রেন যাত্রা করার আগের 14 দিন অন্তত 100 থেকে 150 বার এই ওয়েবসাইটে বারবার চেক করেছি, কিন্তু কখনোই টিকিট দেখতে পাইনি। আর এর মেইন কারণ আমি যতদূর পড়াশোনা করে জেনেছি তা হলো তাইপের কিছু ভ্রমণ সংস্থা টিকিট রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গেই প্রায় সব টিকিটই তারা বুক করে ফেলে। একদম যাত্রার ঠিক আগে আগে তারা তাদের অবিক্রিত টিকিটগুলো আবার রিলিজ করে দেয়। তাই এই ট্রেনের টিকিট আমরা পেয়েছি এই যাত্রার ঠিক আগের রাতে। সকাল 10টার সময় আমরা আজকে ট্রেনে চাপলাম, গত রাতে সন্ধ্যে 7টা নাগাদ আমরা অ্যাকচুয়ালি এই ট্রেনের টিকিট পাই। এই ট্রেনের টিকিট পাওয়া তাই ভীষণ ভীষণ একটা জটিল ব্যাপার। আমাদের জিআই থেকে আলিশান যাওয়ার এই রাস্তার মধ্যে মাঝখানে একটা স্টেশন পড়ে, তার নাম হচ্ছে ফেংচিউ। এই ফেংচিউ স্টেশনে ট্রেনটা 1 ঘন্টা দাঁড়াবে, জাস্ট 1 ঘন্টা। তো এই 1 ঘন্টা যখন দাঁড়াবো তখন লোকজন এখানে খাওয়া দাওয়া করে নেন। তো এখানে ফেংচিউ স্টেশনে পাশাপাশি খুব বিখ্যাত কয়েকটা বেন্টো বক্সের দোকান আছে। তো বেন্টো বক্স কি জিনিস? বেন্টো বক্স হচ্ছে অ্যাকচুয়ালি প্যাকড লাঞ্চ বক্স, জাপানি ইনভেনশন। জাপানিরা স্টেশনে এগুলো
কেনে আর ট্রেনে যেতে যেতে খায়। এর ভীষণ পপুলার জাপানে, তাইওয়ানেও অনেক পপুলার আমরা শুনলাম। আর এই ফেনকিউ স্টেশনের বক্স নাকি ভীষণ পপুলার। লোকজন এখানে এই 1 ঘন্টা যে সময়টা থাকে তার মধ্যে বেন্টো বক্স খায়, আমরাও খাবো। আর বেন্টো বক্স যখন খাবো তখন দেখাবো। 1 ঘন্টার এই বিরতি পাওয়া গেল ফেংচুইতে, সেটা খারাপ না। এখানে আমরা লাঞ্চ করে নেব। তার আগে পাশের এই ছোট্ট রেল মিউজিয়ামটা একবার ঘুমিয়ে নিলাম। ঠিক সময় আমরা দুজন টয়লেটটা সেরে নিয়েছি, না হলে কিরকম লম্বা লাইন পড়ে গেছে দেখুন। স্টেশন থেকে বেরিয়ে আমরা হাঁটা দিলাম পাশেই ওল্ড স্ট্রিটের দিকে। এই ফেংচু শহরে এই দুপুরবেলা যখন ট্রেনটা পৌঁছয় তখনই সমস্ত দোকানপাট খোলা থাকে, জায়গাটা একটু গম গম করে। বাকি সময় শুনেছি এই ছোট্ট শহর একেবারে ঘুমিয়েই থাকে। ছোট্ট এই শহরটাতে তখন নানা রকমের খাবার দোকান, সুভেনির বিক্রির দোকান, এইসব পুরো গম করছে। তবে আমরা মূলত খাবো হচ্ছে বেন্টো বক্স, যেমনটা আগে বললাম। এই বেন্টো বক্স খাবার জন্য রিকমেন্ডেড দোকান এখানে আছে 2 কি 3টে, তারই একটার দিকে আমরা চলেছি। এখানে আমরা খেয়ে নিতে পারি। লিক ক্যাম্বেল আরেকটা বলেছে 5 মিনিট হেঁটে। এর নাম ফেনচিহু হোটেল। খাবারের অপশন মূলত 2টোই, ভেজিটেরিয়ান অথবা নন ভেজিটেরিয়ান বেন্টো বক্স। সেটা আপনি ভেতরে বসে খেতে পারেন অথবা প্যাক করে নিয়ে বাইরেও খেতে পারেন। কিন্তু আমরা তো শুধু খাবারই কিনছি না, এখানে তৃষার চোখে পড়ে গেছে একটা জিনিস যেটা ও কিনেই ছাড়লো। সেটা হলো স্টিলের টিফিন বক্স, যেটা সেই ছোটবেলায় স্কুলে নিয়ে যেতাম আমরা। এইখানে বেন্টো বক্স যখন আপনি কিনবেন, ভেতরে বসে খেলে স্টিলের কৌটোয় করে ওরা খেতে দেবে। আর সেরকমই কৌটো চাইলে আপনি কিনতেও পারেন। আমরা সেরকমই একটা কৌটো কিনলাম। আর খাবার হিসেবে আমি নিলাম নন ভেজিটেরিয়ান বেন্টো বক্স, তৃষার জন্য ভেজিটেরিয়ান বেন্টো বক্স। যে স্টিলের যে বেন্টো বক্সটা কিনলাম সেটা দেখে তৃষার কি আনন্দ! ওরে বাবা, এত আনন্দ কেন? আচ্ছা, ওরা যেটা খাবারটা দিল সেটা হচ্ছে এটাতে। তৃষারটা এখনো আসেনি, আসুক তারপরে আমি কাটলারিও এখানেই আছে, এখান থেকে স্যুপ নিতে বললো। বেশ সুন্দর জিনিসটা। চিকেন আছে, শুয়োর আছে, ডিম আছে, বাঁধাকপি আছে, ভাত আছে। স্যুপ দেখি তৃষারটায় কি আছে। সব শাক পাতায় ভরা। হ্যাঁ, এর মধ্যে চিকেন আছে, পর্ক আছে, ডিম সেদ্ধ আছে, ব্যাম্বু শুট আছে। এই লাল লাল গুলো কি? মূলো? ভালো খেতে। পিকল সামথিং হবে। জিজ্ঞেস করবো বর্ধমানকে। এক হাতে চপস্টিক আর এক হাতে চামচ দিয়ে খাচ্ছে। চপস্টিকে খেতে না পারলে কি করবো? এই জন্য সব রকমের স্কিল শিখে রাখতে হয়। আর এখানেই আলাপ হলো কানাডা থেকে আগতা
এই মা আর মেয়ের সঙ্গে। তাদের সঙ্গে গল্প করতে করতে লাঞ্চটা বেশ ভালোই সম্পন্ন হলো। It's actually, and the red stuff is actually some sort of bean as well. So peanuts? A bean. A bean, alright. খাওয়া দাওয়া সাঙ্গ করে এই সরু রাস্তার দোকানগুলোতেও একটু ঢুকে পড়া গেল। এখানে একটা জিনিস কিন্তু ভীষণ ভাবে বিক্রি হচ্ছে, আর তা হলো মাথা ঝিমঝিম করে দেওয়া সর্ষের মতো ঝাঁঝওয়ালা ওয়াসাবি। ওয়াসাবি এক রকমের জাপানি বিন, আর সেই বিনের তৈরি নানা রকম স্ন্যাক্স, অন্যান্য খাবার দাবার এই তাইওয়ানের এই অঞ্চলে ভীষণই জনপ্রিয়। সেসবের পরিচয় ভালোই পাওয়া গেল। আর স্টেশনে ফিরে এসে পেলাম ওয়াসাবি ফ্লেভারের আইসক্রিম। সেটা আমার কাছে একেবারেই নতুন। ওয়াসাবি ফ্লেভারের আইসক্রিম, এই ওয়াসাবি যেটা বললাম জাপানি বিন, প্রচন্ড ঝাঁঝ হয়, তার আইসক্রিম দেখি কেমন। দারুণ খেতে, হেভি খেতে, হালকা হালকা ঝাঁঝ আছে, খুব একটা স্পাইসি নয়, ভালো ভালো। যা যাক, এবার শুরু হলো ট্রেন যাত্রার দ্বিতীয় ধাপ। আর আনডাউটেডলি এই ট্রেন যাত্রার সব থেকে সুন্দর অংশ এখনই শুরু হলো। দুপাশে ঘন জঙ্গল, কখনো ছোট ছোট পাহাড়ি গ্রামের ছোট ছোট স্টেশন, সেসব পেরিয়ে আমাদের এই ছোট্ট ট্রেন পাহাড়ে আরো আরো ওপরে উঠতে শুরু করলো। এই ট্রেন দেখার জন্য দুপাশে দেখি পর্যটকেরা ভিড়ও করেছেন। ট্রেন লাইনে বাঁকও অনেক, পাশে কখনো কখনো গভীর খাদ, আর মাঝে মধ্যেই লম্বা লম্বা সব অন্ধকার টানেল। কিছুক্ষণের মধ্যেই জঙ্গল আরো গভীর হলো, আর দুপাশে এইরকম লম্বা লম্বা সব গাছ, এগুলোই হচ্ছে সেই সাইপ্রাস গাছ, যার খোঁজেই জাপানিরা এই আলিশান পাহাড়ে এসেছিল আর ট্রেন লাইন বানিয়েছিল। ট্রেন লাইনেও আছে বেশ কয়েকটা হেয়ারপিন বেন্ড, তাই ট্রেন কখনো সামনে যাচ্ছে, কখনো পেছনে যাচ্ছে। তবে আসল আকর্ষণটা বোধহয় তখনও বাকি ছিল। আর সেটা হলো ক্রমশ এই পাহাড়ে মেঘে ঢেকে যাওয়া। আলিশান পৌঁছানোর ঠিক 15 কি 20 মিনিট আগে এর-ওয়ান পিং নামে একটা স্টেশনে আরো 5 মিনিটের জন্য বিরতি দিল ট্রেন। আর এইখানের দৃশ্যটা একবার জাস্ট দেখুন। অসাধারণ জায়গাটা, দারুণ জায়গা। এটা একটা মাঝখানে স্টপেজ দিল 5 মিনিটের জন্য, সবাই নামলো, আমরাও নেমে পড়েছি, পেছনে ট্রেনটা দাঁড়িয়ে আছে, চারিদিকে কুয়াশা। এই জায়গাটা দারুণ, তাই না? এই কি আর ওয়েটিং না জায়গাটার নাম, কি কুয়াশা। One of the best train experience. ওয়ান অফ দ্য বেস্ট ট্রেন রাইড, দারুণ, অসাধারণ সুন্দর জায়গা এটা। এর আগে জাপানে আমরা যে ট্রেন রাইডটা করেছিলাম, একটা ছোট্ট ট্রেন রাইড ছিল। মানে ট্রেনটা ছোট ছিল, ট্রেনটা ছোট ছিল, কিন্তু রাইডটা অনেকক্ষণেরই। রাইডটা অনেক মনে ছিল। সেটাও অন্যরকম, অনেক colour ছিল। সেটাও দারুণ। হ্যাঁ, সেটা আরেকটা আলাদা কালার রকম, দেখতে পাচ্ছি, সেটাও সেটা অন্যরকম। কিন্তু এটা একদম মানে যেন মনে হচ্ছে দার্জিলিং এ এরকম একটা ট্রেনে করে যাচ্ছে, অনেক পাইনের বনের মধ্যে দিয়ে। ডিস্টেন্সটা খুব বেশি নয়, এটা 70 কিলোমিটার মতো রাস্তা, কিন্তু এত আস্তে যাচ্ছে গাড়িটা। যদি কেউ এখানে আসে তাইওয়ানে, তাহলে এই ট্রেন রাইডটা হাইলি রেকমেন্ড। যদি টিকিট পাওয়া যায়।
থেকে ইম্পর্টেন্ট। আর কিছুক্ষণের মধ্যে চারপাশটা প্রায় পুরোটাই মেঘে ছেকে গেল। আর দেখতে দেখতে আমরাও পৌঁছে গেলাম আলিশান স্টেশনে। এটাই ট্রেনটার শেষ স্টেশন। আলিশানেও চারিদিক মেঘে ঢাকা। আর এই হলো আলিশান স্টেশনের বাইরেটা। আলিশানের সমস্ত হোটেলই এই স্টেশনের খুব কাছে, তাই আমাদের খুব একটা হাঁটতে হলো না। দারুণ। আজকে ওয়েদারটা একদম পাহাড়ে ওয়েদার যেমন হয়, পুরো কুয়াশায় ঢাকা একেবারে। সে আবার একটা কি দেখে দাঁড়িয়ে পড়েছে। কি ওগুলো ফুল নাকি? হ্যাঁ, এই হচ্ছে আলিশানের ইনশান হোটেলের রুম। খুবই বেসিক হোটেল, সেরকম কিছু নয়। এটা আলিশানে হোটেল পাওয়া খুব অমিল, হোটেল খুব একটা নেই এখানে। জানলা দিয়ে এরকম একটা ভিউ আছে, খারাপ না। জঙ্গলের ভিউ। জঙ্গল, একটা ছোট্ট ডাবল বেড আছে, আর হেয়ার ড্রায়ার আছে। এই একটা জিনিস সব হোটেলে খুঁজে বেড়ায়, এখানে আছে। টিভি আছে একটা, এখানে একটা কেটল দিয়েছে, এটা একটা দারুণ জিনিস। আর এই হচ্ছে বাথরুম আর শাওয়ার। একটু ফ্রেশ হয়েই আমরা বেরিয়ে পড়লাম। স্নান করে বেশ ফ্রেশ লাগছে। স্নান করে ফ্রেশ লাগছে, হাঁটতে আরো ভালো লাগছে। বস্তুত জায়গাটা দার্জিলিং এর থেকেও বেশি উঁচু, 2213 মিটার। দার্জিলিং 2050 মিটার, তাই এটা বেশ উঁচু জায়গা। আহা, চারিদিকে একদম কুয়াশায় ভরে গেছে পুরো। আর একটু ঘোরাঘুরি করেই আমরা বেরিয়ে পড়লাম ডিনার করতে। এটা কি নাম ছিল? ওয়াইল্ড বো পপ স্টার ফ্রাই। আর এটা হচ্ছে রাইস, ওইটা আগে খেয়ে বল কেমন খেতে। আনলিমিটেড রাইস। পপ তো কিছু দেখতেই পাচ্ছি না, শুধুই কি সব এমনি। আহামরি নয়, খারাপ নয় কিছু, একটু চিবি চিবি পপ। আলিশানের সব দোকানে দেখছি চাইনিজ হটপট খুব বিক্রি হচ্ছে, কিন্তু তৃষা সঙ্গ দিল না বলে সে রাত্রে আমার আর খাওয়া হলো না। বেরিয়ে এসে দেখি চারপাশের অবস্থা ঠিক এইরকম। আজকে আমরা দুজনেই বেশ ক্লান্তই ছিলাম, তাই আর বেশি ঘোরাঘুরি না করে সোজা হোটেলের দিকে পাড়ি দিলাম। বেশ আগুন জ্বালিয়ে বেশ বসতাম, আর সাথে থাকতো বারবিকিউ চিকেন কাবাব। ওফ, জায়গাটা কুয়াশাতে একদম দারুণ জমতো তাহলে। কি ধোঁয়া। কালকে আমাদের ভোরবেলা সানরাইজ ট্রেন আছে, টিকিট পাবো নাকি জানি না, কিছু দেখা যাবে কিনা তাও জানি না। মনে হয় কিছু দেখা যাবে না। সানরাইজ ইজ সানরাইজ, দেখবো কি দেখা যায়, যা দেখা যায় যাবে। দেখা যাবে। আমাদের হোটেল ইংশান হোটেল। ইং মানে হচ্ছে চেরি ব্লসম, শান হলো
মাউন্টেন, তাই চেরি মাউন্টেন বা এরকম কিছু একটা এটার নাম, যেটাকে জাপানিতে সাকুরা বলে, সেটাই চাইনিজে ইন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে কালকে।